বনলতা সেন যে আদৌ নারী কিনা সেটা বিষয়ে আমাদের কনফিউশন আছে আর কি। নুজ্জ্বল ভাই যখন অডিশনের জন্য আমাকে সুযোগ করে দিলেন যে এই সিনেমার একটা চরিত্রের জন্য আমাকে ডাকলেন, সেদিনই আসলে আমার জন্য একটা বিরাট উৎসবের বিষয় ছিল। আর তারপরে যখন সিনেমাটার সাথে যুক্ত হলাম, সিনেমাটা করা হলো একটা দীর্ঘ প্রস্তুতির পরে আমরা শুটিং করলাম, এখন সিনেমাটা মুক্তির দিকে যাচ্ছে। খুবই ভালো লাগছে যে এরকম একটা সিনেমার সাথে আমি যুক্ত হতে পেরেছি এবং একটা চরিত্র আমি পারফরমেন্স করেছি। সো সব কিছু মিলে আশা করছি যে আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো। জীবনানন্দ দাশকে আমরা যেভাবে পর্দায় দেখছি, আপনাদের চিন্তায়, আপনাদের ইমাজিনেশনে জীবনানন্দ দাশ এবং তার যে কর্ম যেভাবে আছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, উজ্জ্বল ভাইয়ের সর্বোচ্চ চেষ্টা ছিল যে সেই জিনিসটাকে পোর্ট্রে করানো এবং আপনাদের কাছে জীবনানন্দ দাশকে নিয়ে আসা। সো আমরা সবাই মিলে সেটা চেষ্টা করেছি। পুরো অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল এবং একটা দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে গিয়েছি। বনলতা সেন যে আদৌ নারী কিনা সেটা বিষয়ে আমাদের কনফিউশন আছে আর কি। বিকজ অফ উজ্জ্বল ভাই যে সিনেমাটা বানিয়েছেন, ওই যে বাসার মধ্যে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে একটা তো আমাদের ইমাজিনেশন ছিল, সেই জায়গা থেকে বনলতা সেন বা জীবনানন্দ দাশ কি চিন্তা করে সেটা লিখেছেন সেটা তো আছেই। এই সিনেমাটা দেখার পর আবার নতুন ধরনের প্রশ্ন তৈরি হবে। এই যে একটু আগে বাসারও সেটা বলছিলেন যে একজনের প্রশ্নের অ্যান্সারে বলছিলেন যে এখান থেকে আপনি নতুন করে জীবনানন্দ দাশকে আবিষ্কার করলেন কিনা। আসলে আমরা সিনেমাটা করার সময় আমরা যেই জীবনানন্দ দাশকে দেখে আমরা বা চিন্তা করে যেই জায়গা থেকে করেছি, আমরা করার পরে নতুন করে আসলে জীবনানন্দ দাশকে নিয়ে ভাবছি। লিটারেলি আমি মনে করি এই সিনেমাটা সেই প্রশ্নের উদ্রেক তৈরি করবে দর্শকের মাঝে। যেই ইমাজিনেশন ওয়ার্ল্ড তার কবিতার মাধ্যমে জীবনানন্দ দাশকে আপনারা চেনেন, এই সিনেমাটার মাধ্যমে আমরা জীবনানন্দ দাশকে আবার নতুনভাবে আবিষ্কার করব, নতুন করে আবিষ্কার করব। যেই ভিশনটা দেখা হয়েছে সিনেমাটার জন্য, সেই ভিশনটা যদি আমরা ফুলফিল করতে যাই, তো আমাদের সাপোর্ট সিস্টেম আসলে সেগুলো অ্যালাউ করে না, মানে একটা প্রপার টাইমে সিনেমাটা শেষ করার। সো সাপোর্ট সিস্টেমটা আসলে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের সিনেমার ক্ষেত্রে। একটু যদি সময় ইনভেস্ট না করা হয়, তাড়াহুড়ার মধ্যে থাকা হয়, তাহলে সিনেমাটার যেই অ্যাস্থেটিক্স বা সিনেমাটার যে ফিলোসফিটা আমরা পৌঁছাইতে চাইতেছি, সেইটা পৌঁছানোটা একটু টাফ হয়ে যায়। বিশেষ করে এখানে টাকা পয়সার বিষয়টা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের যেহেতু টাকা পয়সা কম, তো আমাদের হাতে কি আছে? আমাদের হাতে সময় আছে। আমরা চাইছিলাম যে আমরা সময়টা একটু ভালো মতো ইনভেস্ট করি, যাতে সিনেমাটা যেই জায়গায় পৌঁছানো দরকার, যেই জায়গায় আমরা চাইছি বা ডিরেক্টর যেই ভিশনটা দেখছেন সেই জায়গায় যাতে তিনি পৌঁছাতে পারেন। তো সেই জায়গা থেকে একটু সময় লেগেছে আমাদের। বাট আমরা শিওর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমাদের রুটি রুজির বিষয়ে অনেক ধরনেরই হয়, অবশ্যই সেটা হয়। বাট যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আমি শিওর যে আপনিও ভালো কাজের ক্ষেত্রে ওইটুকু কম্প্রোমাইজ আপনি করতে চাইবেন। তো আমরা শিওর যে আমরা যারা আর্টিস্ট বা যারা অভিনেতা ছিলাম বা ক্রুরা যারা আমাদেরকে সাপোর্ট করে গেছেন, তারা সেই বাস্তবতাকে মেনে নিয়েই আসলে সিনেমাটার সাথে ছিলেন এবং সকল অবস্টাকল শেষ করে আমরা অবশেষে সিনেমাটা একটা তৈরি অবস্থায় চলে এসেছি এবং সামনে ঈদে আমরা সিনেমাটা রিলিজ দেব। সেটাই আসলে আমাদের আলোচনার বিষয় এখন।